এবার 25 নম্বর হলো একটা বন্ধ ঘরের দরজা খুলছে গণতন্ত্র। 7 নম্বরের চেতনা মত প্রকাশকে প্রতিষ্ঠিত করছে, সংবাদপত্রগুলি চালু হচ্ছে। মূল মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা বাস্তবায়ন শুরু করতে পারছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই 7 নম্বর। আজকে যেটা চলছে, আজকে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তাহলে আমাকে বলতে 7 নভেম্বরের সকালবেলা প্রত্যুষে যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইয়েতে আনতে গেলেন, তাকে কিছু সিপাহী, কিছু অফিসার, অর্থাৎ তখন 11 রুটে কর্নেল তাহেরের বড় ভাই সাইদের বাসায় তারা ব্যস্ত। যখন ট্রাক ফেরত আসলো, জিপ ফেরত আসলো, তখন বলল কি ব্যাপার, না প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আসেন নাই। তখন মাথায় হালদার তাহের একটি কথা বলছিল, পরবর্তী দিন সকালবেলা চেষ্টা করলো তাকে আনতে যাইতে গেল। তিনি তখন একটি ছোট্ট ক্যাসেট, অডিও ক্যাসেটে একটি লাইন বলছিলেন, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি, আসুন দেশকে সংহত করে সবাই মিলে গড়ে তুলি। এর মধ্যে আরেকটি শব্দ বলেন নাই। কিন্তু 7:30 পর্যন্ত রেডিও বাংলাদেশ থেকে বাচ্চার সিপাহী জনতা ও গণবাহিনীর নেতৃত্বে, গণবাহিনী মানে হলো তাহের, আবার বিপ্লবী সংস্থা হলো তাই, এবং জিয়াউর রহমান অতি মাত্রায়, অতি দূরদর্শিতার সাথে জিয়াউর রহমান তাহেরকে চিনত। সে কোন ধরনের লোক আমার সুযোগ পরিচয় ছিল, ছিল উদ্ভ্রান্ত অস্থির চরিত্রের, এবং সে গণতন্ত্রকে বিশ্বাস করত না। এ শাসনের লালন করত হক, দোহা, সিরাজ শিকদার, আলাউদ্দিন মতিন, যত গোপন পার্টি আছে সে পার্টিতে এদের সাথে সরাসরি পরামর্শ করবে, তখন সে বিপ্লব করবে। অর্থাৎ হি ডিড নেভার বিলিভ ইন ডেমোক্রেসি। এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব ভালো। সেই কারণেই জিয়াউর রহমানের গণতন্ত্রের প্রতি যে প্রতিশ্রুতি, যে গণতন্ত্রের প্রতিশ্রুতির জন্য স্বাধীনতার ডাকে তিনি যুদ্ধ করেছেন, তিনি সেই পথ থেকে বিরত হন নাই। তাই আজকে যা কিছু দেখছি, তাহের এবং ইনু এরা জিয়াউর রহমানের কাঁধে বন্ধন রেখে রেভলিউশন সরকার করতে চেয়েছিল। তাতে জিয়াউর রহমানকে বিনিয়োগ করতে পারত, অথবা তাহেরও নিজেকে ঘোষণা করতে পারত। এমনি একটি অবস্থার থেকে জাতিকে তিনি মুক্ত করছেন অত্যন্ত ধীর স্থির এবং সাহসিকতার সাথে। যে কথাগুলি কিছু জানা, আরো জানা আছে, সব কথা বলা যাবে না। তাই আজকের অবস্থা দেখলে আমার তাই মনে হয়, ছাত্র জনতার বিপ্লবে আজকে কি আসছে,